12ই মার্চ অর্থাৎ মার্চ মাসের সেকেন্ড উইকে ভিভো লঞ্চ করতে চলেছে তাদের টি সিরিজের নতুন একটি মোবাইল। T4 তারা সাকসেস পেয়েছে, সেই জন্য এইবার T5X তারা লঞ্চ করছে। মার্চ মাসের 12 তারিখে লঞ্চ হচ্ছে T5 ফোনটি এবং যার একটি ভেরিয়েন্ট IQ কিন্তু অলরেডি লঞ্চ করে দিয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে IQ11X 5G। একদম সিমিলার, সমস্ত কিছুই সিমিলার রয়েছে, যেহেতু ভিভো এটাকেই তৈরি করে, অর্থাৎ IQ ভিভো একই জিনিস, শুধুমাত্র নাম আলাদা। তো যাই হোক, এইখানে এমন এমন জিনিস দেওয়া হবে যেগুলো কিন্তু এই প্রাইস পয়েন্টে বলা হচ্ছে যে সেগমেন্টের সব থেকে ভালো ভালো জিনিস দেওয়া হবে। সেগমেন্ট ফার্স্ট 1 মিলিয়ন প্লাস Antutu S4 এর সঙ্গে সঙ্গে এর প্রসেসর আসবে, যেটা হলো MediaTek Dimensity 7400 টার্বো। এটা কিন্তু শুধুমাত্র একটি নর্মাল প্রসেসর নয়, এটা অবশ্যই একটি গেমিং প্রসেসর। এই বাজেট অর্থাৎ প্রাইস রেঞ্জের মধ্যে খুবই ভালো একটি প্রসেসর, যে প্রাইস রেঞ্জের মধ্যে এটা আসবে। শুধুমাত্র এইখানে কিন্তু প্রসেসর দিয়ে শেষ করেনি, এইখানে কিন্তু এই সেগমেন্টের সব থেকে বড় ব্যাটারি দেওয়া হচ্ছে, অর্থাৎ 7200 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে 44 ওয়াটের ফ্লাশ চার্জার বক্সের মধ্যে বলা হচ্ছে। এবং অবশ্যই এখানে শুধুমাত্র ব্যাটারি নয়, এই ব্যাটারির মাধ্যমে তোমরা মোবাইলের মাধ্যমে রিভার্স চার্জিংও করতে পারবে, অর্থাৎ রিভার্স চার্জিংও সাপোর্ট দিয়েছে। তার সঙ্গে সঙ্গে ব্যাটারি হেলথ কিন্তু নর্মাল নয়, এইখানে 6 বছরের ব্যাটারি হেলথের কথা বলা হচ্ছে। 3-4 বছর তো আরামসে চলে যাবে, নো ডাউট, কোনো সমস্যা হবে না। তার সঙ্গে সঙ্গে ক্যামেরাও কিন্তু তাগড়া দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের রেয়ারে ক্যামেরা দেওয়া হয়েছে এবং সামনে কিন্তু সেই 10-12 মেগাপিক্সেল নয়, এখানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু এর ডিটেলস সামনে আসেনি, হয়তো বা 16 মেগাপিক্সেল থাকতে পারে, না হলে 32 মেগাপিক্সেল থাকবে। যেহেতু ভিভো সবসময় তাদের ক্যামেরার মধ্যেই ফোকাস করে, সেই জন্য আশা করা যাচ্ছে এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। তার সঙ্গে সঙ্গে এইখানে ডিসপ্লেও কিন্তু বড় দেওয়া হয়েছে, 6.72 ইঞ্চের একটি ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা নর্মাল ডিসপ্লে নয়। 120 হার্টজের হাই রিফ্রেশ রেট থাকবে, 1000 থেকে 1100 নিট পিক ব্রাইটনেসও থাকবে এই ডিসপ্লেটির মধ্যে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কোয়াড কাপ বা কার্ভ দেওয়া হবে না, এখানে নর্মাল ডিসপ্লে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে এইখানে র্যাম এবং রোমের কোয়ালিটিও কিন্তু ভালো দেওয়া হয়েছে, LPDDR4X র্যাম, তার সঙ্গে সঙ্গে UFS 3.1 কিন্তু রোম দেওয়া হয়েছে। এইখানে কিন্তু দুইটি র্যাম ভেরিয়েন্ট 6GB এবং 8GB থাকবে এবং স্টোরেজ ভেরিয়েন্টের ক্ষেত্রেও সেম 128GB এবং 256GB থাকবে। দুইটির ক্ষেত্রে দামের একটু হেরফের হবে, সেটা প্রত্যেকেই জানে। তো যাই হোক, এইখানে যে প্রসেসর থেকে যেহেতু আমরা চলে এসেছি, তারপরে বলছি এখানে র্যাম যেহেতু LPDDR4X র্যাম দেওয়া হয়েছে, সেই জন্য এখানে মনস্টার গেমিং মোড থাকবে, অর্থাৎ মোবাইলটির মধ্যে মনস্টার গেমিং মোড থাকবে। তার সঙ্গে সঙ্গে AI ভয়েস চেঞ্জার, গেমের মধ্যে ভয়েস চেঞ্জ করতে পারবে, সেটাও দেওয়া হয়েছে AI এর মাধ্যমে। এবং 4D গেম ভাইব্রেশনও থাকবে, যার কারণে তোমরা যখনই হাতে নিয়ে খেলবে তখন কিন্তু অন্যরকম একটা ফিল আসবে মোবাইলটি চালাতে। তার সঙ্গে সঙ্গে যদি ডিউরেবিলিটিতে আসা যায়, তাহলে এইখানে কিন্তু প্লাস্টিক ব্যাক প্যানেল থাকবে। তবে এইখানে আমরা যদি প্রোটেকশনের দিকে তাকাই, তাহলে এইখানে IP68, 69 এর রেটিং দেওয়া থাকবে, যেই জন্য ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে মিলিটারি গ্রেড সার্টিফাইড ফোন অবশ্যই হবে এবং অবশ্যই এখানে কর্নিং গরিলা গ্লাস 7i এরও প্রোটেকশন দেওয়া থাকবে, যেই জন্য এর ডিসপ্লেটি অনেকটাই মজবুত হবে এবং ফ্লেক্সিবল হবে, যেই কারণে যদি পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্স খুবই কম থাকবে। এইখানে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, যেটা হলো T4X এর থেকে কিন্তু এখানে অনেক কিছুই আপগ্রেড করা হয়েছে। যেহেতু নতুন ফোন, নতুন সেগমেন্টের ফোন, সেই জন্য অবশ্যই আপগ্রেড করা হবে। এইখানে কিন্তু ব্যাটারি আপগ্রেডেশন দেখতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে ক্যামেরার মধ্যে আপগ্রেডেশন রয়েছে। যেমন ব্যাটারি আগে 6500 mAh ছিল, 7200 mAh করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রোটেকশন যেমন IP64 ছিল, সেখানে 68, 69 এর সাপোর্ট দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সব থেকে ভালো কাজ করেছে প্রসেসরে, এইখানে কিন্তু আগের যে প্রসেসর তার থেকে অনেক গুণের ভালো প্রসেসর দেওয়া হয়েছে এবং তার সঙ্গে এখানে ক্যামেরা কোয়ালিটিও নো ডাউট T4X এর থেকে অনেকটাই বেটার দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে মোবাইলটি Android 16 এর উপর, অর্থাৎ লেটেস্ট অরিজিন OS এ চলবে, অর্থাৎ ফান্টাস OS থেকে এখন তারা অরিজিন OS এর মধ্যে কিন্তু কনভার্ট হচ্ছে। এই OS-টা অনেকটাই কিন্তু ফান্টাস OS এর থেকে ক্লিয়ার OS বলা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু যে সেন্সরগুলো, যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা থাকছে, লাইট অ্যাম্বিয়েন্ট সেন্সর থাকছে, তার সঙ্গে সঙ্গে জাইরোস্কোপ সেন্সর থাকছে, কম্পাস সেন্সর থাকছে, তার সঙ্গে সঙ্গে প্রক্সিমেট্রি সেন্সর থাকছে, তার সঙ্গে সঙ্গে IR ব্লাস্টার থাকছে এবং অবশ্যই T4X এর মধ্যে আমরা দেখেছিলাম সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ছিল, তবে এইখানে আশা করা যাচ্ছে তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতে পারে। তো এখন পর্যন্ত লিক সামনে আসেনি এই বিষয়টি নিয়ে, 12 তারিখেই বোঝা যাবে। তো 12 তারিখে আমরা নতুন করে ভিডিও বানিয়ে দেবো, সেই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো যারা 15 থেকে 20 হাজার টাকার মধ্যে একটি বেস্ট ফোন খুঁজছেন, তারা আর 10-12 দিন অপেক্ষা করুন, কারণ IQ অলরেডি লঞ্চ হয়ে গেছে। তবে যারা ভিভো লাভার রয়েছে, তাদের জন্য 12 তারিখে ভিভোর নতুন ফোন অর্থাৎ T সিরিজের T5X 5G মোবাইলটি লঞ্চ হচ্ছে, সেই মোবাইলটি পারচেস করতে পারবে। চাইলে আমাদের ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।